ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব আনন্দেরও বিষয়। সেটা হলো ফুড এসআই এক্সাম ডেট। এই ফুড এসআই এক্সাম ডেট কবে, এর এক্সামের সময় কত এবং সিলেবাস কী এবং এক্সাম কটা দিনে হবে, কোন মাসে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। ওকে, তো চলো একটু জেনেই নিই। আর জানার আগে যেটা বারংবার তোমাদের সাথে বলি, যে অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশাপাশি অল নোটিফিকেশন বাটন সেটাকে ক্লিক করে রেখো। কারণ সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশন বাটন ক্লিক না করলে তোমাদের কাছে আপ টু ডেট খবর কিন্তু পৌঁছবে না। তার জন্য দরকার সাবস্ক্রাইব, পাশাপাশি অল নোটিফিকেশন বাটন ক্লিক। ওকে, তো চলো আজকে আলোচনার বিষয় ফিরে যাই। তো আজকে যেটা আলোচনা করবো সে এক্সাম ডেট। দেখো, এক্সাম ডেট কবে? এক্সাম ডেট হলো তোমাদের মার্চ মাসে। মনে রেখো, মার্চ মাসে দুটো দিন ফেলা হয়েছে, 15 এবং 16 তারিখ। এটাও কিন্তু প্রবাবিলিটি ডেট একটা। এই 15-16 তারিখ এটা একটা প্রবাবিলিটি ডেট। ওকে, তার কারণ হলো এটা অফিসিয়ালিভাবে এখনও জানায়নি, বাট উচ্চ পদস্থ যে আধিকারিক আছেন তাদের থেকেই কিন্তু এই ডেটগুলো জানা। ওকে, তো আরও যেটা বলার সেটা হলো যে এই এক্সাম কিন্তু দুটো দিনে হবে। এই যে 15 এবং 16 এবং কয়েকটা শিফটে হবে, অর্থাৎ প্রতিদিন দুটো করে শিফট, প্রতিদিন দুটো করে শিফট এক্সাম হবে। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট। ধরো 15 তারিখ, এই 15 তারিখে ফার্স্ট শিফট হলো, আবার সেকেন্ড শিফটও হলো। একই রকমভাবে 16 তারিখ ফার্স্ট শিফট হবে, আবার সেকেন্ড শিফটও হবে। কেন এরকম করা হলো তার পেছনে কারণ হলো এই ফুড এসআই ফর্ম ফিল আপ ক্যান্ডিডেট সংখ্যা অনেক, প্রায় 14 লাখ। ধরে রাখো, প্রায় 14 লাখ। তো এত বেশি ফর্ম ফিল আপ হয়েছে যে এই ডিসিশন নিতে কিন্তু বাধ্য হচ্ছেন এই পিএসসির অফিসিয়াল কর্মকর্তারা। ওনরা কিন্তু অতিরিক্ত ক্যান্ডিডেটের জন্যই এই দুটো দিনে এক্সাম নেওয়ার কথা ভাবছে এবং দুটো শিফটে এক্সাম নেওয়ার কথা ভাবছে। প্রতিদিন দুটো করে শিফট এক্সাম নেওয়ার কথা ভাবছে। এটা কিন্তু প্রবাবিলিটি। ওকে, আবার বলছি, এটা প্রবাবিলিটি ডেট এবং এইরকম হওয়ার সম্ভাবনা রাখছে। ওকে, তো তোমরা এক্সাম ডেটটা জেনে গেলে। এখন আসি সময়। এই যে ফুড এসআই, এর সময় ক ঘন্টা থাকবে? 1.5 ঘন্টা সময় থাকবে, 90 মিনিট সময় থাকবে তোমাদের। ওকে, মনে রেখো। এবং 90 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদেরকে পরীক্ষাটি দিতে হবে। সিলেবাস কি আছে? সিলেবাস সেই একই, জেনারেল স্টাডিজ মধ্যে যেটা রয়েছে, জিকে রয়েছে, এছাড়া বিভিন্ন সাবজেক্ট রয়েছে, ইতিহাস, ভূগোল, ওকে, ইকোনমিক্স, পলিটি, এছাড়া রয়েছে স্ট্যাটিক জিকে, আর রয়েছে ম্যাথমেটিক্স, গণিত। গণিতে কত নাম্বার থাকবে? 50 নাম্বার থাকবে, মনে রেখো। এবং জেনারেল স্টাডিজ উইথ স্ট্যাটিক জিকে, সেখানেও 50 নাম্বার থাকবে। ওকে, এই টোটাল দুটো মিলিয়ে 100 নাম্বারের কোশ্চেন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, মানে অপশন থাকবে। একটা প্রশ্নের 4টে অপশন যেমন থাকে সেরকম থাকবে। আর পরীক্ষা হবে ওএমআর বেস্ট। ওকে, তো এই টোটাল 100 নাম্বারে পরীক্ষা হবে এবং তোমরা অবশ্যই খুব ভালো করে পরীক্ষাটি দাও। আর হাতে কিন্তু সময় নেই, হাতে সময় মাত্র 2 মাস, একটু বেশি, মানে 2.5 মাস মতো সময় আছে ধরে রাখো। তাও নেই, 2 মাস ধরে রাখো, 2 মাস মতো সময় আছে, এটাই ধরে রাখতে হবে। এবং 2 মাসের প্ল্যান নিয়েই কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা কন্টিনিউ করতে হলে তোমাদেরকে যে বইগুলো ফলো করতে হবে, তোমাদের নিজেদের কাছে যে বইগুলো আছে অবশ্যই ফলো করবে। আর পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দিন তোমাদেরকে মক টেস্টের ব্যবস্থা আছে। বিভিন্ন সেট আমরা নিয়ে আসছি তোমাদের সামনে, 40টা করে প্রশ্ন এবং 50টি করেও প্রশ্ন কোনো সেটে আছে। তো এই
কোশ্চেন সেট আপ কিন্তু থাকছে। প্রতিনিয়ত তোমাদের মক টেস্ট নিচ্ছি, তোমরা অবশ্যই প্রতিনিয়ত এই মক টেস্টগুলি দাও এবং যার যেখানে খামতি আছে তো সেই খামতির জায়গাগুলো অবশ্যই ঠিক করে নাও। ওকে, আর এই মক টেস্টের যে প্রশ্নগুলো এটা কিন্তু একদম কোশ্চেন প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী হয়। ওকে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী এই মক টেস্টের কোশ্চেনগুলো কিন্তু সেট আপ করা হচ্ছে। তো তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো দেখো, অ্যান্সার করো এবং পারলে যথাযথভাবে তোমরা খাতায় নোট ডাউন করো। তাতে তোমাদের কিন্তু খাতায় যদি তোমরা নোট ডাউন করো তোমাদের একটা সুবিধা হলো যে কন্টিনিউ যখন 100টা সেট তোমাদের কাছে পৌঁছে যাবে, 100 × 50 যদি করি তাতে 5000 কোশ্চেন থাকবে এবং 5000 কোশ্চেন যদি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যদি খাতায় নোট ডাউন করে নিয়ে পড়ে ফেলতে পারো তাহলে আশা করা যায় সেখান থেকে 90% প্লাস তোমরা অ্যান্সার করে আসতে পারবে। ওকে, তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আর আরেকটা বিষয় যেতে যেতে বলে যাই যে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, তো এই পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশাপাশি অল নোটিফিকেশন বাটন ক্লিক করে রেখো, কারণ ইনফরমেশন পেতে গেলে তোমাদের প্রত্যেককে এই অল নোটিফিকেশন বাটন ক্লিক করতেই হবে এবং সাবস্ক্রাইব করতেই হবে। তো এই ছিল আজকের আলোচনা, চলো, থ্যাংক ইউ।